এই সময়টাতে যে রোগগুলোর প্রাদুর্ভাব বেশি দেখা দেয় সাধারণত এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল ফিভার, ভাইরাস জনিত রোগ। তো এর মধ্যে ভাইরাল ফিভার আছে, তারপরে হচ্ছে ঠান্ডা জনিতের মধ্যে হচ্ছে কমন কোল্ড থাকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের জাগো নিউজ 24 আয়োজিত স্বাস্থ্য কথায় আমি বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডাক্তার মোহাম্মদ সাদ হোসেন সেলিম। আজকে আমরা একটু আলোচনা করব কিছু স্বাস্থ্য বিষয়, টিপস এবং কিছু অল্প একটু চিকিৎসা, যেটা হচ্ছে এই বসন্তের শুরুতে দেখা দেয় আমাদের জনগণের মধ্যে। তো বসন্তটা আসলে একটা খুব সুন্দর একটা সময়, শীতের শেষ, শীত একটু একটু থাকে, একটু একটু গরম থাকে। এই সময়টাতে যে রোগগুলোর প্রাদুর্ভাব বেশি দেখা দেয় সাধারণত এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল ফিভার। তো এর মধ্যে ভাইরাল ফিভার আছে, তারপরে হচ্ছে ঠান্ডা জনিতের মধ্যে হচ্ছে কমন কোল্ড থাকে, যাদের অ্যালার্জি থাকে তাদের কনজাংটিভাইটিস থাকে বা অ্যালার্জিক রাইনাইটিস থাকে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের প্রথম করণীয়, যদি জ্বর থাকে আমরা সাধারণত যেহেতু আমরা ডায়াগনোস ওরকমভাবে হয় না, তো আমরা প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করতে পারি, প্লেন প্যারাসিটামল। এর সাথে অন্যান্য উপসর্গ যা থাকে সেভাবে আমরা চিকিৎসা করি। আর এরপরে আমরা সাধারণত কমন কোল্ডের ক্ষেত্রে কাশি থাকে, অনেকে শুকনা কাশি থাকে, অনেকে প্রোডাক্টিভ কাফ থাকে, অনেকের আবার ব্রঙ্কিয়াল অ্যাজমাও থাকে। সেটা এক্সাজারেটেড হয় এই সাধারণত এই স্প্রিং সিজনে, কারণ প্রচুর ডাস্ট, ফুলের রেণু এগুলো বাইরে ঘুরতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের প্রথম প্রিভেন্টিভ হচ্ছে আমরা মাস্ক ব্যবহার করব। আর গতানুগতিক আমরা সাধারণত যে চিকিৎসাগুলো নেই সেগুলো নিব, কিংবা আমাদের ব্যক্তিগত বা পার্সোনাল যেসব যারা চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা ওষুধ সেবন করব। যারা এক্সট্রিম এজের আছে, যেমন হচ্ছে 60 ইয়ার্স প্লাস কিংবা 2 ইয়ার্স বিলো, এই লোকগুলো একটু কেয়ার নিব, যাতে তারা এই ধরনের রোগগুলোতে আক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা যে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে পারি।